দীর্ঘ ৩৩ বছর পর চলতি বছরের এপ্রিলে রাজ্যসভা থেকে অবসর নেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৯৫১ থেকে ১৯৯১ সালের অক্টোবর মাস থেকে দীর্ঘ ৩৩ বছর তিনি রাজ্যসভায় ছিলেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। আর ২০০৪ থেকে ২০১৪ ইউপিএ 1 ইউপিএ 2 সামলেছিলেন দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব। ১৯৩২ সালে অবিভক্ত ভারতের গাহাতে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। গ্রামে সেই সময় বিদ্যুৎ পর্যন্ত ছিল না। মেধাবী ছেলেটা লণ্ঠনের আলোতেই পড়াশোনা করে, তারপর সেখান থেকে একের পর এক ডিগ্রি, কেমব্রিজে পড়তে যান, অক্সফোর্ড থেকে ডক্টরেট অর্জন করেন। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। দেখো, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাকে মাঝে মাঝে চেক আপের জন্য আনতে হতো দিল্লির এইমস হাসপাতালে। আজ রাত ৮টা নাগাদ তার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয় এবং সেই সময় তাকে দিল্লি এইমসে নিয়ে আসা হয় এবং তার যিনি চিকিৎসক, সেই চিকিৎসক এবং অন্যান্য টিম তারা সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে যান। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি, প্রায় ১.৫ ঘন্টা চিকিৎসকরা তাদের সব রকম চেষ্টা তারা করেন এবং রাত ৯:১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, যার হাত ধরে ভারত মুক্ত অর্থনীতির দুনিয়ায় পা রেখেছে এবং দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তারা দুজনেই কর্ণাটকের বেলাগাভিতে কর্মসূচিতে ছিলেন এবং সেই যাবতীয় কর্মসূচি বাতিল করে তারা এই মুহূর্তে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এইমস হাসপাতালে এবং সোনিয়া গান্ধী তিনিও পৌঁছাতে পারেন বলে সূত্র মারফত খবর। এর পাশাপাশি বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তিনিও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এইমস হাসপাতালে, আমরা খবর পাচ্ছি। এবং এইমস হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সামনে এই মুহূর্তে হাসপাতাল চত্বর, অর্থাৎ যেখানে তাকে রাখা হয়েছে এমার্জেন্সি ওয়ার্ড, সেই জায়গাকে সম্পূর্ণভাবে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মনমোহন সিং এর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। সঙ্গে থাকো জ্যোতির্ময়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৯২ বছর বয়সে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী। জ্যোতির্ময় যে খবর আমাদের দিল, রাত ৯:১৫ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে তিনি ভুগছিলেন, মাঝে মধ্যেই তাকে নিয়ে যাওয়া হতো হাসপাতালে, কিন্তু এবার আর ফেরা হলো না। ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধী তিনি পৌঁছে গেছেন এইমসে, পৌঁছে গেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে তারা কর্ণাটকে ছিলেন একটি নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচিতে। তা বাতিল করেই তারা ফিরছেন দিল্লির উদ্দেশ্যে, যেমনটা আমরা জানতে পেরেছি। সূত্রের খবর হাসপাতালে পৌঁছতে পারেন সোনিয়া গান্ধীও। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী। এই মুহূর্তে যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কি করা হয়। তার কারণ সরকারের তরফ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে এবং সূত্র মারফত যে আমরা খবর পাচ্ছি, যেহেতু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, ফলত পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে এবং সেক্ষেত্রে তার পরিবারের যে ইচ্ছা বা তার যে ইচ্ছা তিনি জানিয়ে গিয়েছেন, সেই ইচ্ছা অনুসারেই যাবতীয় পরবর্তী শেষকৃত্যের কাজ হবে। কিন্তু দলীয়ভাবে কি কি পদক্ষেপ করা হবে সেই বিষয়টি সম্পর্কে আমাদের এখনো অপেক্ষা করতে হবে। তবে একটা বিষয় এখনো উল্লেখ করা, যে প্রথম রবার্ট ভাদ্রা তিনি একটি এক্স হ্যান্ডেলে বার্তা দেন এবং তার কিছুক্ষণ পরে সেই বার্তা তিনি ডিলিট করে দেন এবং তার পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং কংগ্রেসের শীর্ষ নেতা সালমান খুরশিদ তিনি একটি এক্স হ্যান্ডেলে বার্তা দেন তার মৃত্যু সম্পর্কে, প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু সম্পর্কে। কিন্তু এখনো পর্যন্ত এইমস হাসপাতালের তরফ থেকে বা কংগ্রেসের তরফ থেকে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট জারি করা হয়নি এবং এই স্টেটমেন্ট এলে পরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমাদের সামনে ছবিটা স্পষ্ট হবে। যেহেতু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে একাধিক রাষ্ট্রপ্রধানের অত্যন্ত সুসম্পর্ক ছিল, তার আসবো জ্যোতির্ময়, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। প্রদীপবাবু, আপনি তো শুনেছেন দীর্ঘ ৩৩ বছর এই মানুষটি রাজ্যসভায় ছিলেন, চলতি বছর এপ্রিলেই তিনি অবসর নেন। আপনি দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন, একটু যদি শেয়ার করেন। খবরটা পেয়ে সত্যি খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে।
তার কারণ ওনার সঙ্গে বহুদিন একসঙ্গে চলেছি, কাজ করেছি। ওনার বক্তৃতা আমাদের ভীষণ ভালো লাগতো, শুধু নয়, এত সারও, এত সুন্দর বক্তব্য রাখতেন, তার মধ্যে এত সাবস্টেন্স থাকতো, এবং তিনি কখনোই কারোর প্রতি ঘৃণা বা বিদ্বেষ কখনো দেখিয়েছেন বলে আমি অন্তত 15 বছর দেখিনি। যে যতদিন তার সঙ্গে কাজ করেছি, সহৃদয়তার সঙ্গে তিনি আমাদের গ্রহণ করেছেন। শুধু একটি ঘটনার কথা আপনাদের কাছে না বললে খারাপ লাগবে। আমি একদিন ওনার অফিসে গেলাম, সেখানে গিয়ে ওনার সঙ্গে দেখা করে বললাম, দেখুন, পশ্চিমবাংলায় আমাদের সব থেকে বড় সংকট হচ্ছে এই যে এখানে জলের বড় অভাব হচ্ছে। আপনি একটা দেখুন, যেখানে নদীগুলোকে এমন ভাবে তৈরি করা যায় যে নদী বাঁধের মধ্যে দিয়ে জলের সংকটকে দূর করার কোনো পথ বার করা যায় কেন দেখুন। আমার মনে আছে উনি আমার সামনে ওয়াটার রিসোর্স কমিশনের চেয়ারম্যানকে ফোন করে বলেছিলেন যে আপনারা বেঙ্গলে যান, বিষয়টা দেখুন কিভাবে সংকট মোচন করা যায়। এই যে মুহূর্তের মধ্যে একটা অ্যাকশন নেবার মানসিকতা ছিল, এটা সত্যি ভীষণ ভালো লাগতো। তার মৃত্যু, একজন সৎ নিষ্ঠাবান প্রধানমন্ত্রীকে আমরা হারালাম, এটা আমাদের দুঃখে দুর্ভাগ্যে। ভারত একজন সুসন্তানকে হারালো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, 2004 ইউপিএ 1 একটা দীর্ঘ সময় আপনি ফ্লো শেয়ার করেছেন মনমোহন সিং এর সঙ্গে, খুব কাছ থেকে দেখেছেন। সুজন বাবু, দেখুন, মনমোহন সিং প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন, এটা গভীর শোকের ব্যাপার, গভীর দুঃখের ব্যাপার। ভারত একজন সুসন্তানকে হারালো, একজন বিবেচক, বিদ্বান, গবেষক, সারা দেশে তো বটেই, অর্থনীতির মহলে গোটা দুনিয়ায় যিনি বন্দিত হয়েছেন। নানান রকম রাজনীতির লোক থাকেন, নানান রকম অর্থনীতির চিন্তার লোক থাকে, সেটা নিয়ে ভিন্নতা থাকতে পারে, কিন্তু একজন জেনুইন ভদ্রলোক, লেখাপড়া জানা বিশিষ্ট মানুষ, এবং নিজের মতন করে যেভাবে বুঝেছেন তার দল এবং সবাইকে সঙ্গে নিয়ে এগোবার চেষ্টা করেছেন। তিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, কোনো সন্দেহ নেই। এবং প্রতিটি শব্দ মেপে বলতেন, বেশি কথা বলতেন না, কিন্তু গভীর অর্থবহ কথা বলতেন, শিখবার মতো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমার তো নিজের অন্তত 3টে ঘটনা তো মনে পড়ছেই, আমি একটা আগেও দিয়ে একবার বলেছি হয়তো। মানে আমি তো বিস্মিত হয়েছি, কোনো একটা সময়তে আমি টাইম চাইলাম, আমি সেটা একাই ছিলাম, আমি গেলাম ওনার কাছে, দরজা খুলে ভেতরে বসালেন, এটা কার্সি, কথা শেষ হওয়ার পরে আবার দরজা পর্যন্ত পৌঁছে দিলেন, এটা কার্সি। এসব আজকের দিনে যা আমরা দেখছি রাজ্যে অথবা দেশে প্রায় ভাবা অকল্পনীয়। এবং তারপর আমার কথাটা শুনে বললেন, এখানে বিস্মিত হয়ে, যে আপনারা এইভাবে ভাবেন,